আসসালামু আলাইকুম। আমাদের এখানে a ইকুয়াল 0 1 2 3, b ইকুয়াল 2 3 4, c ইকুয়াল 5 6 7 হলে a ইন্টারসেকশন b ইউনিয়ন b ইন্টারসেকশন c এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের a ইন্টারসেকশন b এর আগে মানটা বের করে নেব আমরা। তাহলে a ইন্টারসেকশন b, তাহলে এর মান দেওয়া আছে আমাদের 0 1 2 3, ইন্টারসেকশন b এর মান দেওয়া আছে আমাদের 2 3 2 3 4 2 3 4। তাহলে এখন আমাদের ইন্টারসেকশন মান হলো কমন মান। তাহলে এই ইন্টারসেকশন বি এর কমন মান দেওয়া আছে কত 2 আর কত দেওয়া আছে 3। তাহলে ইন্টারসেকশন মানে হলো কমন মান, শুধু সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ইন্টারসেকশন সেট বলা হয়। তাহলে 3। আবার এখানে বলা আছে যে বি ইন্টারসেকশন সি। এখন আমরা আবার লিখতে পারি যে বি ইন্টারসেকশন সি, বি এর মান দেওয়া আছে আমাদের 2 3 4, ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে আমাদের কত 5 6 7 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে যেহেতু কমন মান, তাহলে আমরা কি করতে পারি, এখানে 3 4 এখানে 5 6 7 কোনো কমন মান নাই, তাহলে কি হবে ফাঁকা বা 5, ফাঁকা বা কি লিখতে পারি আমরা 5 সেট। অতএব আমাদের এখন প্রশ্নে যা দেওয়া আছে সেটা লিখবো আমরা। প্রশ্নে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি, তারপরে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমাদের কত দেওয়া আছে 2 3, এ ইন্টারসেকশন বি এর মান 2 3, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে কত ফাঁকা। তাহলে যেহেতু ইউনিয়ন মানে হলো কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেট হলো ইউনিয়ন, তাহলে এখানে কমন আনকমনের মধ্যে সবগুলো মানে যদি নেই, তাহলে যেহেতু এখানে ফাঁকা কোনো উপাদান নেই, তাহলে 2 3 হবে আমাদের অ্যান্সার। ধন্যবাদ। এইরকম ভালো আরও অঙ্ক পেতে এই পেজটিকে ফলো দিয়ে রাখুন।